আমার খবর। কয়েক ঘন্টা পরেই তাঁর ভোট দেওয়ার কথা ছিল পোস্টাল ব্যালটে। তার আগেই ভোরে মৃত্যু হল বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৮৫-র পূর্ণমালা দাসের। ওয়ার্ডের বাকি সবাই নির্বিঘ্নে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারলেও তিনি আর ভোট দিতে পারলেন না। এই ঘটনায় স্তম্ভিত গ্রামবাসী। বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ এবং শারীরিকভাবে সমস্যাযুক্ত ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ ধরনের ভোটারের সংখ্যা এবার বীরভূম জেলায় ৫,৭০৮ জন। নির্দিষ্ট নিয়ম মেনে পরিচয় যাচাই, গোপনীয়তা বজায় রেখে ভোটদান এবং সিলবন্দি ব্যালট সংগ্রহের পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখতে ভিডিওগ্রাফির ব্যবস্থাও রাখা হয়েছে। এই উদ্যোগে বাড়ি থেকেই সহজে ভোট দিতে পারছেন বহু প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ওই হাতটা দাও। কি হলো আজকে? ভোট ভোট হলো ভোট হলো বাড়িতে এসে ভোট হলো। ভোট হলো। আপনার নাম? চুমকি দাস। কোথায় বাড়ি? তালতোর। আচ্ছা, কি হলো আজকে এখানে? আজকে ভোট হলো। হ্যাঁ, এই যে আমার ঠাকুমা অনেকটা বয়স হয়ে গেছে, ৯০ বছর পেরিয়ে গেছে। তার জন্য আমি একটা আবেদন করেছিলাম যে ভোটটা যেন আমি দিতে পারি, তার জন্য দিলাম। কি নাম ওনার? শিবা দাস। আচ্ছা, বাড়িতে ভোট হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। ব্যবস্থাপনা কেমন দেখলেন? খুব ভালো। মা কি মারা গেছে? হ্যাঁ, মা মারা গেল। কত বয়স হয়েছিল? বয়স ৯০-৯৫ বটে, আপনার ধরুন ৯০-৯৫ বছর। ৯৫ বটে। আজকেই ওনার কি ভোট দেওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, ভোট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, দিয়ে আজকে ভোট দিত। কালকে বললে আপনার হলো সংকেত দাস বললে যে কালকে মা না দিতে পারলে তোমার যে হোক দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখুন আজ ভোট দিতেই মারা গেল। ভোটটাও দেওয়া হলো না? না, ভোটটাও দেওয়া হলো না। বলেছিলেন যে ভোট দেবো বলেছিল? হ্যাঁ হ্যাঁ, বলেছিল। কি বলছিল মা? বলছি আমি তো হাত করবে, আমাকে করে দিলে আমি দিয়ে দেবো ভোটটা। আগে মাস্টার করে নিয়ে গেছিল, আপনার সই টই টিপ দিয়েছিল, মা সবই করেছিল। শেষ আমি যেতে পারবো না, এইখানে ঘরেই আমি তাহলে দিয়ে দেবো ভোটটা। শেষ ভোটটা আর দিতে পারলো না? দিতে পারলো না। আজ বোলপুরের ১ নম্বর ওয়ার্ডে গোয়ালপাড়ায় পোস্টাল ব্যালট মতদানে তদারকি করেন ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা দাস। সবাই জানি যে 23শে এপ্রিল ভোট, সেই এতে আমাদের ওয়ার্ডে 160 পার্ট, 161 পার্ট আর 163-64 বুথের 4টে বুথের যে বয়স্ক ভোটাররা আছে তাদেরকে আমরা চিহ্নিত করে আজকে বাড়ি বাড়ি তাদের ভোটটা নেওয়া হচ্ছে। তাদের অবস্থা কি? তাদের অবস্থা খুবই খারাপ। তারা উঠতেও পারেন না, অনেকে ভালো করে দেখতেও পারেন না, কিছু কিছু অসুস্থ আছে। আর একজন তো আজকে ছিলেন, মানে 160 পার্টে 3 জন ছিলেন, তো সেই মধ্যে তার মধ্যে পূর্ণিমালা দাস বলে একজন যে ভোটার আমার ছিল, সে আজকে ভোরবেলায় গত হয়েছেন, পরলোক গমন করেছেন। টোটাল আপনার ওয়ার্ডে কতগুলো? আমার টোটাল হচ্ছে আপনার 160 পার্টে হচ্ছে 3 ছিল, 161 পার্টে 1টা, আর 163 পার্টে 4টে, 164 পার্টে 2টো। রাজ্যে প্রথম দফার নির্বাচন 23 তারিখে, আর সেই নির্বাচনের আগে ব্যস্ততা দেখা গেল নির্বাচন কমিশনকে। কারণ হলো নির্বাচনের আগে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে রয়েছে ব্যালটের মাধ্যমে ভোট। এই ব্যালটের মাধ্যমে ভোট কারা দেন? চাকরিজীবী যারা রয়েছেন, যারা নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন। এবং আরেকটা ব্যালট প্রযোজ্য হয় যাদের জন্য, তারা হলো বয়স্ক যারা রয়েছেন, বয়স্ক ভোটার বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। সেই সকল মানুষদের বাড়িতে বসেই ভোট দিতে পারেন, সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ফর্ম ফিল আপ করা হয়। সেই ফর্ম বীরভূম জেলার ক্ষেত্রে ৫,৭০৮টি জমা পড়েছে, এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যে ফর্মগুলি জমা পড়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আজ সকাল থেকেই তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করতে শুরু করলো নির্বাচন কমিশনের আধিকারিকরা। বোলপুর থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম।
বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।